নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের চাল কুমড়োর একটা রেসিপি। চাল কুমড়োর অনেক রেসিপি আপনারা খেয়েছেন, তবে আমার মতো করে একবার নারকেল বাটা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি চাল কুমড়োকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার একটি কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত চাল কুমড়োগুলো। এবার একটি খুন্তির সাহায্যে সামান্য নাড়াচাড়া করে তেল ও কালো জিরের সাথে চাল কুমড়োকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিচ্ছি 6টি কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলার সাথে চাল কুমড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে চাল কুমড়োটা কিন্তু ধীরে ধীরে মজতে থাকবে। এখন এটা অনেকটা পরিমাণ দেখা গেলেও ধীরে ধীরে কমতে থাকবে। আর যেহেতু লবণ দিয়েছি তাই এই পর্যায়ে চাল কুমড়ো থেকে অনেকটা জল বের হবে। তাই এই রান্নার মধ্যে আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না। এই জলের মধ্যেই আমি চাল কুমড়োটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে চাল কুমড়োটা ভালোভাবে মজে যায়। এবার আমি এই চাল কুমড়োটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। এই সময়ে আমি এই রান্নার জন্য নারকেল বেটে নেওয়ার জন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি কুড়োনো নারকেল, সাথে দিচ্ছি সামান্য জল। এবার এগুলোকে খুব মসৃণ করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। নারকেলটা আমার খুব মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ঢেকে রান্না করার ফলে এই পর্যায়ে দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা অনেকটা মজে গেছে। এবার এর জলীয় ভাবটাকে কাটিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে এটিকে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে দেখুন বন্ধুরা, চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এর জলটাও অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে। এবার আমি এই চাল কুমড়োর মধ্যে আগে থেকে বেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। সব নারকেল বাটা যোগ করে নেওয়ার পর এবার আমি একটি খুন্তির সাহায্যে চাল কুমড়োর সাথে নারকেল বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে নারকেল বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখবেন। এতটাই টেস্টি হয় যে গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। নারকেল বাটার সাথে চাল কুমড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটিকে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনির দানাগুলোকে চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এবার এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নামানোর আগে ধনেপাতা দিলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটিকে নামিয়ে নেব। তৈরি করে নিলাম যে কোনো নিরামিষের দিনে খাওয়ার মতো নারকেল বাটা দিয়ে চাল কুমড়োর একটি দারুণ স্বাদের রেসিপি। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটি একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।